ছিল, খালেদা জিয়ার মধ্যে ছিল। ওই সময় যদি জামাতের সাথে রাজনীতি করা যদি জায়েজ হয়ে থাকে ৭০ সময়, এখন জামাতের সাথে রাজনীতি করা হারাম হবে কেন? আমরা তো বলছি না যে জামাতিরা ফেরেশতাদের দল, ওরাও তো মানুষ। হ্যাঁ, মওলানা মওদুদী মরহুমের সব আকিদার সাথে আমরা একমত পোষণ করি না, কিন্তু ওখানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, মাপকাঠি নয়, এটা কি সংবিধানের অংশ হবে? আর যারা সলফে আছে রফিয়া দেন, এটা সংবিধানের অংশ হবে? ওইসব বিষয়গুলো নিয়ে কেয়াম করি না করি, ওইসব বিষয় নিয়ে রাজনীতি করে বিষয় তো না। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। একামতের সালাতে খেলাফতে ইসলামিয়ার প্রথম কাজ। এরপরে হুকুকুল ইবাদতের মধ্যে প্রথম কাজ কি? জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা। তো ওখানে মওদুদী কি বলছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না মাপকাঠি নয়, ওটা কি সংবিধানের অংশ হবে? এইভাবে উলঙ্গভাবে জামাতকে গালি দেওয়ার কোনো মানি আছে? অনেক বড়রা জামাতকে যেভাবে গালি দিচ্ছে, সাইদুলের সময় যখন বিএনপির সঙ্গে জমা ছিল তখন তো জামাতকে ওইভাবে গালি দেওয়া নাই। যদি মুফতি হিসাবে বলেন, তাহলে আমি মুফতি ফয়জুল্লাহ শাহবুদ্দীনের 20 বছরের খাদিম হিসেবে বলতে পারবো যে আমি বেঁচে থাকতে আপনারা আল্লাহর রাস্তায় কেউ ফতোয়াবাজি করি না। আল্লাহর রাস্তায় যদি জামাতকে গালি দিতে হয়, 1 নম্বর আমি গালি দেওয়া উচিত ছিল, আমি তো গালি দিচ্ছি না। আমি কেন ওদেরকে কাফের বলবো, কেন ওদেরকে গোমরাহ বলবো? ওদেরকে তো মায়া দেখাই, ওদেরকে সৎ পথে আনা জরুরি। এবং এখানে আরেকটি কথা 2 মিনিট যদি আমাকে একটু সময় দেন। হযরত মাওলানা হাসান মদনী রহমতুল্লাহ তাআলার নামকে গলত ব্যবহার করা হচ্ছে। উনি পাকিস্তান চাই নাই, উনি মওদুদীকে হ্যান বলছেন। তো আমি হযরত মদনীর অনুসারী একজন যিনি উপমহাদেশের মহান আলেম, মহান নেতা মুফতি মাহমুদ সাহেবের কথা বলবো। উনি নিশ্চয় বড় আলেম, মাওলানা ফজলুল সাহেবের আব্বা। উনি জমিয়তুল উলামা ইসলাম প্রধান। যদি জমিয়তুল উলামা ইসলাম আশরাফি ওয়ালাদের, থানভী ওয়ালাদের, এরা যখন নাকি রাজনীতি করেন পাকিস্তানের জমিয়তুল উলামা নিয়ে, উনি জমিয়তুল উলামা নিয়ে রাজনীতি শুরু করেন। এবং উনি হাসতে হাসতে বলতেন যে हमने জমিয়তুল উলামা ইসলাম হাইজেক কিয়া है। উনি মওদুদিয়াতের কঠোর বিরোধী, কিন্তু যখন কাদিয়ানী বিরোধী আন্দোলন সংগ্রামটা, লড়াই আর যুদ্ধটা যখন উনি চাচ্ছেন পার্লামেন্টের ভিতরে নিতে, এমনই স্পষ্ট বলতেন, হাজারো মিলাদ মাহফিল করেন, লাখো ওয়াজ মাহফিল করেন, লাখো সিরাতুন নবী করেন, যতদিন না সাংবিধানিক ভাবে পার্লামেন্টের মাধ্যমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করতে পারবেন, এরকম হাজারো মিটিং মিছিল কোনো লাভ হবে না। সুতরাং আমি পার্লামেন্টে আসি, আমার হাতকে শক্তিশালী করো, যে জুলফিকার আলী ভুট্টো যত বড়ই শক্তিশালী হোক, তাকে আমরা কাবু করতে পারবো যদি পার্লামেন্টের ভিতরে আমরা শক্তি প্রদর্শন করি, পার্লামেন্টের বাইরে শক্তি প্রদর্শন করি। ওই শক্তি প্রদর্শন করার জন্য আজকে যারা জামাতকে কাফের বলে, মওদুদীকে কাফের বলে, নানা রকমের কটূক্তি করে, আজকে তারা কান খুলে আমার বক্তব্য শুনে না ওই মিডিয়ার মাধ্যমে, যে মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাতের এত বিরোধী, সেই মুফতি মাহমুদ সাহেব কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার, পাকিস্তান পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য, এই বিল উত্থাপনের মোসাবেদা লিখতে দিয়েছে হযরত মাওলানা তকি উসমানী দামাত বরকাতুহুমকে এবং মাওলানা শমীউলকে। এবং হযরত মাওলানা তকি উসমানী সাহেব আমাকে নিজেই বলেছেন, हमने 10 दिन 10 রাত মুসলসল 1 মিনিট के लिए भी नहीं सोया। কাদিয়ানীরা যে কাফের, কয়েকশো পৃষ্ঠার যে বয়ান আমি ইংরেজিতে লিপিবদ্ধ করেছি, এই বয়ান লেখার সময় 10 দিন 10 রাত আমি 1 মিনিটও ঘুমাই নাই। তাহলে পার্লামেন্টের ভিতরে ছিল বাগের বাচ্চা মুফতি মাহমুদ সাহেব, পার্লামেন্টের বাইরে ছিল হযরত মাওলানা ইউসুফ বিনুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এবং যখন নাকি এই আন্দোলনের জন্য একটা কমিটি গঠন করলো, মুফতি মাহমুদ সাহেব চেয়ারম্যান হলেন, আর জামাতের সেক্রেটারি জেনারেল প্রফেসর গফুরকে আন্দোলনের সেক্রেটারি জেনারেল বানালেন। তো মুফতি মাহমুদ সাহেব তো জামাতের সেক্রেটারিকে, প্রফেসর গফুর সাহেবকে সেক্রেটারি বানাইয়া জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তানকে নাপাক করে দেয় নাই, জামাতের শক্তি সহ সমন্বয় নিয়ে এবং যখন নাকি শক্তিশালীভাবে কয়েকশো পৃষ্ঠার কোরআনের কাদিয়ানের যে কাফিরের দলিল যখন নাকি সংসদে পেশ হলো এবং মুফতি মাহমুদ সাহেব উপস্থাপন করলেন, তখন জুলফিকার আলী ভুট্টোর মতো এত বড় শক্তিশালী একটা, যার পিছনে পাচ্ছে সেই শক্তি সব জুলফিকার ভুট্টোর পিছনে, সেই অপশক্তিকে পরাজিত করে পাকিস্তানের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে ঘোষিত হয়ে গেছে কাদিয়ানীরা কাফের। ওই শক্তি প্রদর্শিত হয়েছে তো মুফতি মাহমুদ চেয়ারম্যান হয়ে, এবং সেক্রেটারি জেনারেল হয়েছে জামাতের সেক্রেটারি প্রফেসর গফুর সাহেব। অতএব হযরত উলামায়ে কেরাম আল্লাহর রাস্তায় গালাগালি, লাফালাফি, ফালাফালি এগুলো বাদ দিয়ে মহব্বতের পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশ এবং পাকিস্তানে। আমি 12 জন বহুত বড় বড় দেওবন্দি কওমি মনীষীদের ঘটনা উল্লেখ করেছি, যারা মাওলানা মওদুদীকে কাফের বলে নাই। প্রয়োজনে যখন জাতি ক্রান্তিকাল শুরু হয়েছে, মাওলানা মওদুদীকে নিয়ে কাজ করেছে। এরকম 12 জনের ঘটনা দিয়ে আমি একটা লেখা দিয়েছি। তার মধ্যে একজনের ঘটনা বলবো, হযরত মাওলানা এতেশামুল থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি হযরত মাওলানা আশরাফ আলী থানভীর বাগিনা, অনেক বড় আলেম। উনি মাওলানা মওদুদী, জামাত ইসলামী, মাওলানা মওদুদীর চিন্তাধারার কঠোর সমালোচক। কিন্তু 1952 সালে যখন পাকিস্তান সংবিধানের মূলনীতি মোসাবাদা তৈরি করার জন্য রাজি হলো লিয়াকত আলী খান অন্যান্যরা, তাহলে তো ওই মোসাবিদাটা তো সর্বদলীয় ইসলামপন্থীদের সর্বসম্মত মোসাবাদা হইতে হবে। আমি একটা দিলি, উনি একটা দিলি, উনি একটা দিলি, উনি একটা দিলি, সরকার বলে এতটার মধ্যে আমরা কোনটা নেব? আপনার সর্বসম্মতভাবে দেন, একটাই দেন। যে হযরত মাওলানা এতেশামুল থানভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মওদুদী এবং ওনার চিন্তাধারা এত কঠোর সমালোচক ছিলেন, যখন নাকি জ্যাকব লাইনের করাচি সদরে ওনার বাসায় অল পাকিস্তান সমস্ত শীর্ষ ওলামাদের বৈঠক হয়, ওই বৈঠকে 2 দিন সারাদিন বৈঠক চলেছে। পূর্ব পাকিস্তানের সব বড়রা গেছে, পশ্চিম পাকিস্তানের সব বড়রা উপস্থিত হয়েছে মাওলানা এতেশামুল থানভী রহমতুল্লাহ আলাইহির বাসায় 1952 সালে সংবিধানের মূল 22 দফা, যে এই 22 দফাই আমরা চাই, এবং সর্বসম্মতভাবে। এখানে দেওবন্দি, ওয়াহাবি, বেরলভী, মওদুদী সবাই সর্বসম্মতভাবে ওখানে দোনো দিনের অনুষ্ঠানে
মোল্লা মদুদি, আবুল আল্লাহ মদুদিকে মৌলানা সাহেব ওনার বাসায় রেখেছেন। মুফতি শফি শাহ হুজুরের পরে দস্তখত, 3 নম্বরে মুফতি শফি সাহেবের দস্তখত, 6 নম্বরে মোল্লা আবুল আল্লাহ মদুদির দস্তখত। তো সর্বসম্মতভাবে 22 দফা পেশ করেছি, বিদায় তো এটা সংবিধানের অংশ হয়, এখনো পর্যন্ত পাকিস্তানের সংবিধানকে ইসলামী সংবিধান বলা হয়। সুতরাং কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার সময় মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহর মতো শক্ত জামাত বিরোধী, মওদুদি বিরোধী প্রফেসর গফুরকে সংগ্রাম আন্দোলন বিপ্লবের সেক্রেটারি বানিয়েছে। ওই জন্য হযরত উলামা ইকরাম সময়ের 1 পর, অসময়ের 10 পর আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বাদানুবাদ এবং আবুজের একতালাপগুলিকে বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে মৌলিক বিষয়গুলিতে, যে আল্লাহ এবং রসুল মানে, পরকাল মানে, তকদির মানে, বস মৌলিক বিষয়ের উপরে আকীদার বিচার এখানে হবে না, আকীদার বিচার হবে হাসরের মাঠে। সুতরাং মিলেজুলি সমস্ত ইসলাম পদ্ধতিগুলি আবার ঐক্যবদ্ধ হয়ে এখন সরকার যাদেরই আছে, সামনে যাদেরই হোক, এদেরকে যাতে তারা ইসলামী রাষ্ট্র